অবিদ্যার বিনাশ ঘটিয়ে আত্মশুদ্ধি করে গীতায় বর্ণিত জ্ঞানযোগ। শরীরে আত্মার শুদ্ধ স্বরূপ অবিদ্যা ইত্যাদির আবরণে ঢাকা থাকে। চিন্তা করতে করতে সেই আবরণ সরিয়ে শুদ্ধ স্বরূপকে চিনে নেওয়াই জ্ঞানযোগের সাধন। এই স্থূল শরীরে জ্ঞানেন্দ্রিয় সূক্ষ্ম হওয়া শ্রেষ্ঠ। জ্ঞানেন্দ্রিয়ের থেকে সূক্ষ্ম মন, মনের থেকে সূক্ষ্ম বুদ্ধি এবং বুদ্ধির চেয়েও সূক্ষ্ম আত্মা হয়। গীতায় বলা হয়েছে, ইন্দ্রিয়ানি পরাণ্যাহুর ইন্দ্রিয়েভ্যোট পরম মনঃ মনসাস্তু পরা বুদ্ধির ইয়োহ বুদ্ধেঃ পরতাস্তু সহ। অর্থাৎ ইন্দ্রিয় স্থূল হওয়ার থেকে অনেক ঊর্ধ্বে। ইন্দ্রিয়ের ঊর্ধ্বে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি, যা বুদ্ধিরও ঊর্ধ্বে তা আত্মা। জ্ঞানযোগে সেই আত্মাকে জানাই ব্রহ্মকে জানা। সেই আত্মাকে জানার জন্য প্রথমে ইন্দ্রিয়কে সংযম করে কামরূপী শত্রুর নাশ করে যা কিছু মন ও বুদ্ধির ঊর্ধ্বে সেই আত্মতত্ত্বকে জানতে হবে। এই জ্ঞানযোগে গুরুত্ব বলতে গিয়ে কৃষ্ণ বলেন, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ এই লোকে জ্ঞানের সদৃশ বা সমান কিছু নেই, কারণ জ্ঞানের অগ্নিতে সমস্ত কর্ম শুভ অশুভ বন্ধনযুক্ত পুড়ে যায়। যথৈধাংশে সামিধ্য নিগ্নির ভস্মাসাৎ কুরুতের্জুনা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মাসাৎ কুরুতে তথা। আমরা এই শরীরে থাকি, কিন্তু আমরা শরীর নই। এভাবে বিবেচনা করে সাধক ধীরে ধীরে জানতে পারে যে আমরা শরীরের অঙ্গ নই, যদিও শরীরের অঙ্গ আমাদের। আমরা ইন্দ্রিয় নই, যদিও এটি আমাদেরই ইন্দ্রিয়। আমরা মন নই, যদিও এটি আমারই মন। ও এভাবেই আমরা বুদ্ধিও নই, যদিও আমরা বুদ্ধির ভান করি। তাহলে আমরা কি? এই তর্কবুদ্ধি দ্বারা জানা যায় যে আমরা শরীর নই, ইন্দ্রিয় নই ও বুদ্ধিও নই। তবে এই সবের ঊর্ধ্বে যে এদের দ্রষ্টা, সেই আত্মা আমরা, সেটাই আমাদের নিজস্ব স্বরূপ। সেই চেতন আত্মাকে জানাই হল জ্ঞান। অবিদ্যা বা মায়ার আবরণের কারণে নিজের আত্মার জ্ঞান থাকে না। তাই শরীর, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এই সমস্তকেই আমরা নিজেদের স্বরূপ মনে করে বসি। নানান গ্রন্থে এই আত্মজ্ঞানের দিক দর্শন করা হয়েছে। উপনিষদে জ্ঞানমার্গের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মনে করা হয় মানুষ অজ্ঞানবশে বন্ধনের অবস্থায় জড়িয়ে যায় এবং জ্ঞানের মাধ্যমেই এই অজ্ঞানকে সমাপ্ত করা যায়। এটি তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। দু ধরনের জ্ঞান হয়, তার্কিক জ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞান। বস্তুর বাহ্যিক স্বরূপ দেখে বুদ্ধিভিত্তিতে তাদের বিবেচনা করা তার্কিক জ্ঞান। একে বিজ্ঞানও বলা হয়। কিন্তু বস্তুর অনুভবে ব্যাপ্ত চরম সত্তার জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান। একে আত্মার জ্ঞানও বলা হয়। যে ব্যক্তি এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করে নেয়, সে সমস্ত ভূতের মধ্যে আত্মাকে ও আত্মার মধ্যে সকলকে দেখে। সমস্ত বিষয়ের মধ্যে ঈশ্বরকে এবং ঈশ্বরের মধ্যে সকলকে দেখে। গীতায় জ্ঞানযোগের প্রকারভেদ। জ্ঞানের মাধ্যমেই অবিদ্যার অন্ত করা যেতে পারে। জ্ঞান লাভের জন্য সাধন চতুষ্টয়ের ওপর জোর দেওয়া হয়। ১. নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য ও অনিত্য বস্তুর মধ্যে ভেদ করার বিবেক। ২. ইহামূত্রার্থ ভোগবিরাগ, লৌকিক এবং পরলৌকিক ভোগের কামনার ত্যাগ। ৩. সমদমাদি সাধন, সম, দম, শ্রদ্ধা, সমাধান, উপরিত ও তিতিক্ষা এই ৬ সাধন। ৪. মুমুক্ষুত্ব, মোক্ষ লাভের দৃঢ় সংকল্প। উপরিউক্ত ৪টি সাধনের সঙ্গে যুক্ত হওয়ায় গুরুর সান্নিধ্যে শ্রবণ, মনন ও নিদিধ্যাসন নিরন্তর ধ্যান করার সময় যখন অহং ব্রহ্মাস্মির অনুভূতি হয়, তখন বন্ধনের অন্ত হয় এবং মোক্ষ লাভ করা যায়। এটি জ্ঞানযোগের মুখ্য সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।